চলো তাহলে আজকে তোমাদের সঙ্গে একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করি। মনে পড়ে সেই স্কুল লাইফের কথা? সবাই মিলে একটু একটু করে জিনিস এনে টিফিনের সময় মুড়ি মাখা হতো, ঝাল মুড়ি মাখা। সেটাই কিন্তু আজকে করব আবার। তো ঝালমুড়ির জন্য কি কি নিয়েছি উপকরণগুলো দেখে নাও এক। প্রথমেই তো কি লাগবে, মুড়ি, যেটা ছাড়া ঝালমুড়ি একদম অসম্পূর্ণ। তারপরে হচ্ছে এই যে সেদ্ধ করা আলু, আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি। একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিগুলো কাটবে, বেশ ভালো লাগবে তাহলে। এরপর চলে আসবে কি বলো তো, টমেটো কুচি, লঙ্কা কুচি। টমেটো কুচি লঙ্কা কুচিটা দিলে আরও টেস্টটা দারুণ হবে। কেন, একটু টক টক ঝাল ঝাল না হলে কি হয় বলো তো? খুব বেশি টমেটো দেবে না, তাহলে কিন্তু মুড়িটা আরও নরম হয়ে যাবে। একদম অর্ধেক টমেটো দিলেই হবে, ছোট দেখে। তারপরে ম্যাগির মশলা, এটা অপশনাবল, যদি দিতে চাও তাহলে দেবে, টেস্টটা আরও ভালো হয়। তারপরে দিয়ে দেবে চানাচুর, এটা আমি নিয়েছিলাম মুখরোচক কোম্পানির চানাচুর, টক ঝাল মিষ্টিটা। এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এরপরে কি নিয়ে নিচ্ছি, ফলো করবে কিন্তু অবশ্যই। স্টেপ বাই স্টেপ করতে থাকলে তোমাদেরটাও খুব ভালো হবে। একটু যেন আমার ঘরে ছিল চিপস, সেই চিপসের গুঁড়োগুলোও নিয়ে নিয়েছি। যত মশলাপাতি দেবে রেসিপিটা কিন্তু আরও ভালো হবে। আচ্ছা, ফুলুরিও নিয়ে আসা হয়েছিল, তো ফুলুরিগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দেওয়া হচ্ছে মুড়ির মধ্যে। এই ফুলুরিগুলো যদি তোমাদের কাছে না থাকে, বা ফুলুরি ছাড়াও কিন্তু মুড়ি মাখাটা অসাধারণ হয়। দেখো, স্কুলে যখন আমরা মুড়ি মাখা খেতাম তখন কিন্তু এই ফুলুরি, চপ এগুলো ইউজ করা হতো না। কেন কি, কোথা থেকে পাওয়া যাবে? এই চানাচুর ফানাচুর দিয়েই কিন্তু মুড়ি মাখাটা দারুণ জমিয়ে মাখা হতো। সঙ্গে দিয়ে দেওয়া হলো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এর ফ্লেভারটা কিন্তু আরও ঝাঁঝালো হবে, আরও সুন্দর লাগবে খেতে। এরপরে সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণভাবে মুড়িটাকে মেখে নিতে হবে। এরপরে এই যে মুঠো মুঠো করে মুড়ি মুখের মধ্যে পুরে দিলেই জমিয়ে খাওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর খাওয়ার। আর এইখানটায় দেখো চপগুলো সাজিয়ে নিয়েছি, 6জন মেম্বারের 6টা চপ আর সঙ্গে মুড়ি। কেমন লাগলো মুড়ি মাখাটা বলো।